ঘরের ভিতরে দেখ দেখ শয়তানের বাচ্চা কি বালু দেখ দেখ হারামির বাচ্চা কি বালু দেখ কি কাম করছস আমার কথা কস বান্দি দিতার একটা ফাড়াইলাম তুই চিনাস হ্যাঁ তোরা না সুযোগ দিছি তোর মতন ফকিন্নি জেরে না আমার পোলা লাগে আনারাই উচিত হয়নি ফকিন্নির বাচ্চা ছোট লোকের বাচ্চা মরতে পারস না যাইতে পারস না আমার বাসা থেকে আম্মা সব সময় খালি গায়ে হাত তুই আমার মুখে মুখে কথা কস এত বড় সাহস তোর আপনার মেয়েও তো আছে, সে কি একটু বাড়ির কাজ করতে পারে না আম্মা? ও তো এখন ডাঙ্গ রয়েছে, এমন তো না যে ছোট বাচ্চা। আমি কি কাজ করার জন্য রয়েছি? আমি কি জমিদারের জি? তোমারে কি ভাইয়ের বউ বানিয়ে আনছি 10টা পর্যন্ত ঘুম পাড়ানোর জন্য? তুমি থাকতে আমার আম্মা সকালবেলা এটা কাজ করবো কেন? তুমি ওইটা সকালে এটা কাজ করতে পারো না? যদি সংসার করার ইচ্ছা হয় আম্মা ওটার আগে তুমি সংসারের সব কাজ করবা, ঝাড়ু দেওয়া, থালা বাসন ধোয়া, কাপড় ধোয়া, সব কাজ শেষ করে সবার ঘরে ঘরে যায় চা দিবা। দেখছ বেলা বাজে 10টা অহানা পর্যন্ত জমিদারের জের উঠার কোনো নামগন্ধ নেই শুয়া শুয়া ঘুমাইতেছে ঘরটা কে জ্বালিয়ে দিব বাসি ঘরটা থালাবাড়ি কে বাসি থালাবাড়ি দইব হ্যাঁ হ্যাঁ কোনো মানে আন্তাজ আছে হ্যাঁ তো পড়া পড়া ঘুমাইতেছে সমস্যা নাই পুলারে বিয়া করাইছি যেই তো ঠিকটা এখন আমি নিজের কাম নিজেই করি কারো ঝাড়ু দেওয়ার দরকার নাই আমার কাম আমি করতেছি আমার ঝাড়ুটা আমার কাছে দেন, আমি ঝাড়ু। আর ঝাড়ু দেওয়ার দরকার নেই আপনি সেগায় সেগায় যা ঘুমায় থাকেন যান আপনি ঝাড়ু দিয়ে কি করবেন আপনারা তো আনছে স্যাম্পল হিসাবে আমার ছেলেরা বিয়ে করে আনছে স্যাম্পল হিসাবে আপনারে আপনার ঘরের ভিতরে খালি সোপেস আর কিচ্ছু করার দরকার নেই আপনারা আনছি আপনার লাগে বান্দি দাসি আমি আসি আমি সব কাম করে দিতেছি আপনি হুইয়া থাকেন গা হুইয়া থেকে রান্না বলা যখন হইবা উঠবেন আমি নিয়ে আপনারা খাওয়াই দিয়ে আসমু যান আম্মা কালকে রাতে না অনেক রাত্রে ঘুমাইছি, এই জন্য ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। ওই সে আর নাকামি করেন না এসব নাকামি না আমরা ভালো করেই জানি বুঝেন নাই প্রত্যেকদিন এটা তোমার একটা অজুহাত কাম না করার লাগা তোমার যদি কাম করার ইচ্ছা থাকতো না তুমি জামাইয়ের তলা যায় হুইয়া থাকতে না কাম করার লাগা চলে আসতা এই যে তোমাকে কোনো লজ্জা শরম নাই বেলা 10টা বাজে যায় জামাইয়ের লগে কেমনে জড়াজড়ি করে হুইয়া থাও ছি 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 আঙ্গ যখন নতুন নতুন বিয়ে হয়েছে আমরা যখন আর শাশুড়ির ঘরে আসছিলাম আমরা যা বাসি গোসল করছি কেউ কইতেই পারে না আর তুমি ঘরে দেখি আঙ্গ চোখের সামনে ড্যাং 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 করে যায় বাসি গোসল করো ছি 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 যাও যাও আমার চোখের সামনে তো যাও যাও সম্পূর্ণ কাজ কইরা দিয়া এরপর দেখাই দিমু যে আমরা কাজ করতে পারি আইসা একটা বউ লইছি পুলার লাগিয়া এই যাও চোখের সামনে তো যাও ভাই গোসল মুসল করে না কি সুন্দর ড্যাং ড্যাং করে আয়া পরে সকালে গোসল করে পাক পবিত্র এরপর ঘরের ভিতর ঢুকতে হয় রান্না ঘরের ভিতর ঢুকতে হয় এই যে চাল মাই পাজা বসাও আই উন্নতি হইব তুমি আইসা পর থেকে আমাকে সংসারটা খালি নিজেই আছে ও যায় আর না তুমি কি করো বাহি গোসল মানুষ জামাই লাগে যায় ঘুমাও রাইতের বেলা হে গোসলও করো না অজু তো করোই না কি সুন্দর করে ঢুকে রান্না বাড়া করে লাও এগুলি আঙ্গ খাওয়া লাগে ও সহ্য করতেইছে এই যাও সামনে তো যাও যাও বেয়াদব একটা মাইয়া লোক লইছি ঘরের ভিতরে ফাজিল একটা বউ লইছি ঘরের ভিতরে খায় দেয় ঘুমায় কি সুন্দর কিছু কইলে কিচ্ছু বুঝে না বাজা মাছ উল্টায় খাইতে পারে না এরকম একটা ছেলের বউ লইছি বাবারে বাবা মাথাটা আমার পুরো খারাপ বানাইলে সকাল সকাল মন মেজাজটাই খারাপ করে লইছি মনে হয় এসব আমরা করতে পারি না হ্যাঁ যেমন একটা বাপ দইরা হইয়া থাকে ছেড়া লাগে ছেড়া দাদা পড়াইতে পারে বালা বাবারে বাবা আম্মা কি হইছে সকালবেলা চিল্লাচিল্লি করতেছো কেন? তোমাকে জন্য কি ঘুমাতে পারবো না সকালবেলা? আমি কি তোরা ধরে রাখছি ঘুমানির লাগা আর চিল্লাচিল্লি করতেছি আমার কপালটা যে অনেক ভালা বাড়ির ভিতর যে ভালা মানুষ থাকে এই কারণে আমি চিল্লাচিল্লি করতেছি বুঝো নাই এই যে একটা শয়তানের বাচ্চা 10টা পর্যন্ত ঘুমায় বাড়ির ভিতর তো ওই ছেলের বউ সবকিছু তো ওরই করার দরকার ও পড়া ঘুমাইতেছে এই কাজগুলি কে করে হ্যাঁ এই চিন্তা ভাবনা কি হেরা আছে জামাই ঘুমের তো যায় হলো 9টার সময় হ্যাঁ 10টা পর্যন্ত ঘুমায় কি তালুকদারের জি বাবারে বাবা আমি বুঝলাম না তোমরা কি দেখে এই অকর্মা ঢেকিরে নিয়ে আইছো ভাইয়ের সাথে বিয়ে দিয়ে? ঠিকই কইছস একদম ঠিক কথা কইছস এই অকর্মা দেখিরে কি লেগে লইছি এই অকর্মা দেখিরে লাত্তি দিয়ে বাসা থেকে বের করে দিলে ঠিক হইব এরা তো ঘরের ভিতর পালতাছি হুতাহুতি খাওয়াইতাছি হুতাহুতি ব্যয় করতাছি এর পিছনে শয়তানের বাচ্চা শয়তান না মজা দেখাইতাছি ভাবি ও ভাবি কি হয়েছে জানো? তুমি কি জমিদারের জি? তোমারে কি ভাইয়ের বউ বানিয়ে আনছি 10টা পর্যন্ত ঘুম পাড়ানোর জন্য? তুমি থাকতে আমার আম্মা সকালবেলা এটা কাজ করবো কেন? তুমি ওইটা সকালে এটা কাজ করতে পারো না? যদি সংসার করার ইচ্ছা হয় আম্মা ওটার আগে তুমি সংসারের সব কাজ করবা, ঝাড়ু দেওয়া, থালা বাসন ধোয়া, কাপড় ধোয়া, সব কাজ শেষ করে সবার ঘরে ঘরে যায় চা দিবা। ঠিক আছে ঠিক আছে মারায় না, এরপরে কি আর ভুল হইব তোমার? জি না। আম্মা ওঠার আগে তুমি উঠবা, উঠে সব কাজ শেষ করবা, আর যদি ভুল হয়েছে তারপর তোমার খবর আছে, আমি বলে গেলাম।
আচ্ছা দূর, সবার খালি কথা শোনার লাগে। কালকে থেকে তাড়াতাড়ি উঠে সব কাম শেষ করবো। হ্যাঁ হ্যাঁ বাবু, বুঝছি তো বাবা, তুমি যেখানে বলছো সেখানেই দেখা করব। না, আমি তো বলছি তোমার সাথে কালকে দেখা করব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ও আচ্ছা, ঠিক আছে বাবু, আমি তোমাকে একটু পরে ফোন দেই। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ফকিন্নির কত বড় সাহস! ও কাজ কাম বাদ দিয়ে ঘুমাইতাছে। সেদিন জ্বরে এত করে বললাম, ওর কোনো কথা গায়ে লাগলো না। আম্মা, আম্মা, কই গেলা? আম্মা, আম্মা, কি সে ডাকতে সুস্কে? দেখো জমিদারের জি কাজ কাম ফেলাইয়া ঘুমাইতাছে। সরে দিকে আর ঘুম আমি ছুড়াইতেছি। আর কত বড় সাহস দেখছো? বেসরা আর ঘুম জন্মের ঘুম আজকে আমরা ঘুমাম। শয়তানের বাচ্চা! এই এই বান্দিরজি, এই শয়তানের বাচ্চা! তোরা না অনেক আরাম দিছি, তোরা আরাম দিতে দিতে তুই একার গাড়ির উপরে গেছিস। তুই পাইছিস কি পাইছিস? হ্যাঁ, তোরা যতই সুযোগ দেয় সুযোগের সদ্ব্যবহার করস। হ্যাঁ, কি হয়েছে? তুমি কি কিছু বোঝো না? কি হয়েছে? তুমি এরকম চিল্লাচিল্লি করতেছেন কেন আম্মা আপনারা? আর চিল্লাচিল্লি করবো না, তোমার চুম্মা দিই করো, চুম্মা দিই। তোমার কি ঘরের ভিতরে সাজায় রাখার লাগে আনছি? হ্যাঁ, হয়েছে কি, আমি তো সব কাম কাজই করছি, আপনারা তো চাও বানাই দিলাম, মানে একটু শুয়েছে পরে আমার চোখটা লাগে গেছে। তোমার যে সেই দিন আমি বললাম যে তুমি কাজ কাম ফেলায় ঘুমাইবা না, তোমার কথা কানে যায় না? তুমি বুঝো না? কি কাজ আছে? সব কাজই তো করছি। কি কোনো কাজ করছস? নাই তো। কি কাজ করছস? আমার রান্না তোর দেখাই এদিকে দেখ, কি বালু ঘরের ভিতরে দেখ, দেখ শয়তানের বাচ্চা কি বালু, তুই দেখ, দেখ হারামির বাচ্চা কি বালু, দেখ কি কাম করছস? আমার কথা কস বান্দি দিতার একটা ফাড়াইলাম, তুই চিনস? হ্যাঁ, তোরা না সুযোগ দিছি, তোর মতন ফকিন্নি জেরে না আমার পোলা লাগে আনারাই উচিত হয়নি। ফকিন্নির বাচ্চা, ছোট লোকের বাচ্চা, মরতে পারস না, যাইতে পারস না আমার বাসা থেকে। আম্মা সব সময় খালি গায়ে হাত তোলা। তুই আমার মুখে মুখে কথা কস, এত বড় সাহস তোর! আপনার মেয়েও তো আছে, সে কি একটু বাড়ির কাজ করতে পারে না আম্মা? ও তো এখন ডাঙ্গ রয়েছে, এমন তো না যে ছোট বাচ্চা। আমি কি কাজ করার জন্য রয়েছি? তোমার আনছি কি করতি? শোনো তনু, সবসময় কথা কথা গায়ে হাত তুলবা না, আমারও কিন্তু তুই হাত কি আছে। কইছস? আমার মাইয়া বাড়ির কাজ করব? হ্যাঁ, আমার মাইয়া! শয়তানের বাচ্চা, এদিকে এদিকে, তুই এদিকে এদিকে। কি করব? কি করব আমার মাইয়া? তার খাওয়াই দেবো, তার যাইটা ধইরা সব কিছু খাওয়াই দেবো। ফকিন্নির বাচ্চা, তোমার কিল্লে গানছি বাসার ভিতরে, কিল্লে গানছি। খাওয়া দিতে বলি নাই, কাজ করতে বলছি। ও কি শ্বশুর বাড়ি যাবে না আম্মা? শ্বশুর বাড়ি গেলে কি কাজ ওই করা কৈফত লাগবে কি না? তোর দিতে হইব? ওই কথা কি তোর জানার দরকার আছে? ওই কি করব না করব ওইগুলো তো তোর কোয়া লাগবো না। তোর কোয়া লাগবো? আম্মা এই সংসারের কাজ তো পুরোটা আমি ওঠ, ওঠ, আনতে যা, ওঠ, যা। বদমাইশের বাচ্চা, বদমাইশ! দেখছো আম্মা কত বড় সাহস আমার গায়ে কাজ করতে? তোমারও কইতাছি, তুমিও না আরো শাসন করতে পারো না, কথা তো বাইরে না তোমার মুখ দিয়া। আমি কি কম বলি? কম বলি ফুটাইতে হইছে। আমি বুঝলাম না আম্মা, আমি যদি কথা কই তাহলে তুমিও বাইসা যাইবা গা, এই জন্য আমি কথা বলি না। তুমি এই জায়গায়, তোমার না একটা কথা কম। শোনো, কি কথা? সারাটা দিন কাজ করি সংসারের, আমারও তো কখনো একটা এখানকার জিনিস ওখানেও নাড়ায় না। তারপরও না আম্মা আমার উঠতে বসতে সব সময় গালাগালি করে, আবার গায়েও হাত তোলে। তোমার বইনও কথায় কথায় আমার খালি দূরে মারে। কি? আমার মা, আমার বোন তোমার সাথে খারাপ ব্যবহার করে? হয় মাত্র করছে। আমি মানে কাজ কাম সব শেষ করে তোমার তো চা এই দিলাম। শোনো, আমার মার বয়স হয়েছে, সে বয়স্ক মানুষ, না হয় দুইটা কথা বলে। এই জন্য তুমি কি আমার মার বিরুদ্ধে আমার কাছে এসে বিচার দিবা? না বিচার না, তুমি আমার স্বামী। আমার কথা বলে এটা বিচার না তো কি? আমি তো একটা দুঃখের কথা তোমার কাছে বলতেই পারি নাকি? আমি কি সংসারে কাজ করি না বলো?
সর্বক্ষণ এই কাজ করতেই তো থাকে। কাজ করো তো কি হয়েছে? তোমারে তো বিয়ে করছি এই বাড়ির সমস্ত কাজবাজ করার জন্য, আমার মায়ের সেবা যত্ন করার জন্য, আমার সেবা যত্ন করার জন্য, আমার বোনের সেবা যত্ন করার জন্য। এটাই তোমার কাজ। তোমার বোন কি ছোট মানুষ যে তার সেবা যত্ন আমি করবো? আমি একটা জিনিস বুঝলাম না, আমি খেয়াল করে দেখছি তো, তুমি আমার বোনকে দেখতে পারো না, আমার মাকে তুমি সহ্য করতে পারো না। কি বলতেছো? উনি আমার শাশুড়ি, আর তোমার বোন আমার ননদ, তাদেরকে কেন আমি দেখতে পারবো না? শোনো, আমি কখনো কি বলছি দেখতে পারি না? আর কখনো কি আমার কামের কোনো গাফলতি দেখছো? আমি সব কাজ করে জানি, কেউ আমাকে কিছু এই বলতে যে না পারে। শোনো, তোমার এই বগর বগর শোনার মতো না আমার হাতের সময় নেই। আমি কাজ করতেছি, ইম্পর্টেন্ট কাজ করতেছি, এখান থেকে যাও। বউ বউয়ের মতো থাকবা, আর ফার্দার আমার মায়ের সম্পর্কে, আমার বোনের সম্পর্কে কোনো বিচার নিয়ে আসবে না। যাও যাও। শয়তানের বাচ্চা, কত বড় দুঃসাহস, আমার কাছে বিচার নিয়ে আসছে আমার মার, আমার বোনের। শয়তান। বাবা রে বাবা, জমিদারের ঝি সোফার পরে পা তুলে ফোন টিপতাছে। কাজ কাম করবো কেডা? কথা কও না কে? তোমার কাজ কাম করবো কেডা? তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দেস? দাঁড়া, তোর মজা দেখাইতাছি। আম্মা, আম্মা, মরছো নাকি? আরে কি সে চিল্লাইতেছস কে? এই ফকির নিজের কত বড় সাহস আমার গায়ে হাত দিছে। কি তুমি আমার মাইয়ার গায়ে হাত দিছো? তোমার এত বড় সাহস? তোমার হাত আছে না ভাই? সাহসের কি দেখছেন? হ্যাঁ, হাত কি করবেন? ভাঙেন ভাঙেন, দেখি ও হাতটা ভাঙেন তো। বাবা, বুবার মুখে দেখা যায় কথা বুঝছে না, সবসময় আপনারা খালি বলবেন আর আমি খালি শুনবো নাকি? সাপের পাঁচ পাও দেখে লাইছো? সাপের পাঁচ পা আপনারা দেখে ফেলছিলেন, এই জন্য উঠতে এক লাথি দিছেন, বসতে এক লাথি দিছেন। শোনেন, বুঝতে পারছি এই সংসারে যদি সংসার করতে হয় তাহলে মুখের উপরে জবাব দিতে হইব। ভালো না লাগলে রাস্তা খোলা আছে, যাও গা, কেউ তো এই যে শুনেন, এই বাড়ির বউ আপনি, আমিও এই বাড়ির বউ, বুঝতে পারছেন? আপনার যতটুকু অধিকার আছে আমারও না ততটুকু অধিকার আছে, বুঝতে পারছেন? পণ্ডিত জি এই যে মুখ সামলায় কথা কন, কথা কইতেছেন আপনি কইতেছেন আমারে কন, বাপ মা তুলে কথা কবেন, একার মুখ না ভাঙ্গা তুমি একার কই দিলাম। তোর মতন ফকিন্নির জি এত বড় সাহস? আপনি কোন জমিদারের জি? হ্যাঁ, আপনি কোন জমিদারের জি? আপনিও না ফকিন্নির জি আসলেন। আমি কি শুনি নাই? আমার শ্বশুরে কি বলে নাই? আমার শ্বশুর আপনার দয়া করে বিয়ে করছিল। আর এই যে নবাব জাদি বাড়ির ভিতরে ড্যাং ড্যাঙা খালি গরু আর খাও, মার চামচাগিরি করো না, থাপড়ায় না কানাপট্টি ধরাইলাম, বুঝছো? বিয়ে হইব শ্বশুর বাড়ি যাবে গা, এই বাড়িতে কি তুমি পর আমি আপন, এবারে আমার, এ সংসার আমার, বুঝতে পারছো? একদম খবর আছে কয়ে দিলাম। এত বড় সাহস হয়ে গেছে, তোর কলিজা 10 হাত হয়ে গেছে, তোর কলিজা টন্য ছিড়া আমি যদি বোনা না করে রাখেছি না। দাঁড়া, আশা আশা, বুঝলাম না, এত চিল্লাইছিলি কিসের? কি হয়েছে? ডাকতেছো কেন? আরে দেখস না সাপের পাঁচ পা দেখে গেছে গা, ফকিন্নির মাইয়া, ফকিন্নির মাইয়া এত বড় সাহস আমার গায়ে হাত দেয়, আমার ডাক্কা দিয়ে ফেলা দেয়। এখন এই মুহূর্তে 3টা তালাক দিয়ে আর বাই করে দে, গোয়া লাত্তি দিয়া। কি তোমার গায়ে হাত দিছে? হ্যাঁ, রুনা, এসব কি? তোমার এত বড় দুঃসাহস, তুমি আমার মায়ের গায়ে হাত দিছো? তোর গায়ে না গোলামের পুত, মার ভাওরা, মার চামচাগিরি এই কি করে। বলতেছো? কি বলি শোনোস না? হ্যাঁ, শোনোস না কি বলতাছি? এই কথাবার্তা ঠিক করে বলো, আমি কিন্তু তোমার স্বামী। তুই না, মুখটা যেটা খারাপ কথা ছিল কইলাম না, তুই স্বামী আমার, তো মনেই হয় না তুই স্বামী আমার। তুই যদি আমার স্বামী হইতি না, তো আমার প্রতি তোর একটা ভালোবাসা থাকতো। আমার প্রতি তো তোর কোনো ভালোবাসাই নাই। আর ছায়ার তলা ঢুকে যা, তাহলে ভালোবাসা বাড়বো। আমার শ্বশুরও না আপনার ছায়া তুলে ঢুকেই আসলো, বুঝতে পারছেন? রুনা, কি গায়ের ভিতরে হাত, গায়ের ভিতরে হাত দাস কি লিগা? তোর মা প্রতিনিয়ত, তোর বোন একজন তোর মা একজন, প্রতিনিয়ত আমার উঠতে বসতে খাইতে সব সময় আলাপতি উষ্টা দিছে। আমি আমার দুঃখের কথা কর মানুষ নাই গা। তুই স্বামী দেখা তোর কাছে যে দুই একটা কথা বলতাম যে তোমার মা এরকম করতো বিনা কারণে, কোনো খুঁত নাই, তারপরও এই সংসারে সমস্ত কাজ করতাম। মাঝে মধ্যে দুই একদিন যদি উঠতে একটু লেট হইতো, তোর মা আর তোর বোনে পুরা বাড়ি মাথায় উঠে লাইতো। মানে কি
যা না মুখে আসতো তাও আমাকে বলতো, আজে বাজে কথা যা আছে সব বলতো। এই তোর মা কি কোন জমিদারের বেটি রে? তোর মা তো এক ফকিন্নির ঘরের বেটি। তোর মা কি জমিদারের বেটি? কামলা দিয়া খাইছে বাপে সারা জীবন, সে নাকি আবার বড় বড় কথা বলে। আমি কি জানি না কিছু? আমার বাপে যেমন কামলা দিয়ে খায়, হ্যার বাপেও কামলা দিয়ে খায়। তো সে কোনকার জমিদার বেটি, সে আমাকে বড় বড় কথা বলে? হ্যাঁ শোন, তোর মাকে সম্মান দিছি, সে আমার শাশুড়ি, মুরব্বী, মায়ের মতন দেখছি দেখে সম্মান দিছি। এখন থেকে না সম্মান দিব না, বুঝতে পারছস? একটা দিলে তিনটা খাইতে হইব, একটা কথা বলে চারটা কথা কইতে হইব। আরে তালাক সংসারে দে। যা আছে কে তালাক দিব? আপনার ছেলে। সাহস থাকলে না তালাকটা দিতে বলেন। আর তুই এখন তালাক দে, তালাক দে, এবার সাথে ঘর ঢক্কা দে, বাই করে দে। এই যে শোনেন, আপনার ছেলে আমাকে কি তালাক দিব? আমি না ওর সংসার করবো না। ওর সংসার যদি আমি না করি, আমার কি তালাক দিব? আর আমার মতন বউ না ও 7 জন্মেও খুঁজে পাইব না। এই আমার মতন বউ পাইতে না আপনাদের 7 জন্ম জন্ম নিতে হইব। আমি যেরকম সংসারে সকাল থেকে রাত পর্যন্ত কুত্তার মতন খাইটাও আপনাদের মন পাই নাই। শোনেন, এখনকার মেয়েরা না সোজা না, একটা কইলে না দুইটা দিতে জানে। আমি তো আপনাকে সম্মান করছি, মায়ের মতন দেখছি, আর আপনার মেয়েকে বোনের মতন দেখছি, এই জন্য কখনো কিছু বলি নাই। যা বলছেন মুখ বুঝা সহ্য করছি, ঠিক মতন 3 বেলা খাইতেও দেন নাই, সেটাও সহ্য করছি। না একসময় ঠিক হয়ে যাবেন, কিন্তু না, প্রায় 2 বছর হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে গা, কিন্তু আপনারা ঠিক হইতেছেন না। আপনারা যেরকম সেরকমই থাকতেছেন। এজন্য সিদ্ধান্ত নিছি যে আপনার ছেলের সাথে সংসার করবো না, কিন্তু প্রতিবাদ আমি কইরা যাবো। বুঝতে পারছেন? হইছে বাইরা তুই, কি? বাইরা। অবশ্যই বের হয়ে যাবো, অবশ্যই বের হয়ে যাবো। থাকতে আপনার বাসাতে আমি থাকবো না, কখনো থাকবো না। কিন্তু মাথায় একটা কথা রাখেন, আমার মতো ছেলের বউ না কখনো পাবেন না। আমি ফকিন্নির জি দেখেই না মুখ বুঝা সব সহ্য করছি। একটা বড় লোকের জিয়াই নেন, তার জুতা মুইছে না ভাত খাইতে হইব, মনে রাখেন। আর এই যে তোমার একটা কথা বলি, পরের বাড়িতে যাবা বউ হইয়া, ভালো হয়েও, ভদ্র হয়েও। এলাকার মানুষ কেউ তো ভালো বলে না, ভদ্র বলে না, বলো তো বেয়াদব। ওই বাড়িতে একটা মেয়ে আছে বেয়াদব, কখনো ভদ্রভাবে কথা বলো না কারোর সাথে, সবার সাথে বেয়াদবি করো, এগুলো করবা না। মার কাছ থেকে এসব শিক্ষো না, ভদ্র হইতে চেষ্টা করো। পরের বাড়িতে যাবা, সংসার করবা, 2 দিন পরে বাচ্চা কাচ্চার মা হবা, আর এখনো তোমার চেঞ্জ হয় না। ভাইয়া আপদ বিদায় হয়েছে, ভালো হয়েছে। ঠিকই কইছে তোর বোন। এই শয়তানটা যে আমাকে ঘরের উপর তো নামছে এমনি এমনি, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আম্মা, আমরা ভুল করছি। ভুল না, আমরা অন্যায় করছি। আমার বউ এতক্ষণ যে কথাগুলো বলে গেল না, সব সত্যি। আমরা তো দিনের পর দিন তার সাথে খারাপ ব্যবহার করে গেছি। এই যে আমার বউ একা হাতে পুরো সংসারটা সামলাইছে, তোমার সেবা যত্ন করছে, আমার বোনের সেবা যত্ন করছে, আবার আমারও সেবা যত্ন করছে। কোথায় কি লাগে সমস্ত খুঁটিনাটি ও কিন্তু দেখাশোনা করছে। অথচ দিনের পর দিন আমরা তার সাথে খারাপ ব্যবহার করে গেছি। তুমি খারাপ ব্যবহার করছো, আমার বোন খারাপ ব্যবহার করছে। আমি স্বামী হিসাবে তার প্রতি কোনো দায়িত্ব কর্তব্য কোনো কিচ্ছু পালন করে নেই। এই মাত্র আমার বউ যে কথাগুলো বলে গেল না, একদম সত্য। দিনের পর দিন গাধার মতো সে এই সংসারের পিছনে খাটছে, কিন্তু আমরা তাকে মূল্যায়ন করে নেই। আমার চোখ খুলে গেছে, আমি আমার ভুলটা বুঝতে পারছি। আমরা ওর সাথে অন্যায় করছি। আমি চাই আমার বউর সাথে সংসার করতে, কারণ এরকম বউ মা আমি আর পাবো না। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি আম্মা, আমার বউকে আমি ফেরত নিয়ে আসবো, এই বাড়িতেই রাখবো। আর তোমরা যদি এই বাড়িতে থাকতে চাও, আমার বউর সাথে কখনো খারাপ ব্যবহার করতে পারবে না, তাকে তার মর্যাদা দিবা। আর এই যে তুই তো এই বাড়িতে শুয়ে বসে থাকিস, সংসার একটু কাজ কাম করলে কি হতো? তারপরও তো ভাবি তোর সাথে কখনো খারাপ ব্যবহার করনি, বরং তুই তোর ভাবিকে হুকুমদারি করছিস। সেই মানুষটা ভালো বিদায় তোরা কিচ্ছু বলেনি, নিজের বোনের মতো দেখছে। তোরও তো বিয়ে হবে, 2 দিন পর শ্বশুর বাড়িতে যাবি। এখন থেকে যদি কাজ কাম কিছু না করিস, তাহলে শ্বশুর বাড়িতে যা কি করবি? শ্বশুর বাড়িতে কাজ কাম করতে না পারলে ঘাট ধাক্কা দিয়ে তো বাড়ি থেকে বের করে দিবে। এখনো সময় আছে, নিজেকে সংশোধন কর, ভালো হওয়ার চেষ্টা করিস, কাজ বাজ শিখার চেষ্টা করিস, মার মতো হোস না। আমি গেলাম আমার বউকে আনতে। দেখছো আম্মা, তোমার বলে আমার খটা দিয়ে গেল। ঠিকই তো কইছে, তুই তো সারাদিন ঘরের ভিতর শুয়ে বসেই থাকস, কোনো তো কামের ভিতরে একটু হাত লাগাস না। আমি বৌমারা জ্বালা যন্ত্রণা করি, খারাপ কথা কই, মারি ধরি, তুইও সাথে সাথে করস। কেন এরকম করস? লেগে তোর বড় ভাবি না? বড় ভাবি কি জানোস, মায়ের সমতুল্য, আর তুই তো আর কোনো দামই দেস না। আর সব দোষ আমার না, তোমরা সবাই মিলে ইয়া করছো, আর না আমার দোষ দিছো। আচ্ছা যাক, আমারই দোষ। চলো যাই ভাবিরে নিয়ে আসি। ঠিক আছে চল।